সন্ধ্যাবেলা স্ন্যাক্স হোক কিংবা সকালবেলার ব্রেকফাস্টের জন্য কিন্তু এগ চাউমিন একটা বেশ ভালো অপশান। আর যদি সেটা বেশ অনেকটা করে ভেজিস দিয়ে বানানো হয় তাহলে তার কোনো কথাই নেই। আমি এগ চাউমিন বানিয়েছিলাম আর সেটারই আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, প্রথমে আমি কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ মতো রিফাইন্ড তেল। আর রিফাইন্ড তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি 2টো ডিম দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এখন ডিমটা ভালো মতো নাড়াচাড়া করে এখন আমি এটা একটা ভুর্জি তৈরি করছি। দেখুন, ডিমের ভুর্জি অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন এটা আমি একটা পাত্রে তুলে রাখছি। এবারে সব সবজিগুলো ভেজে নেব, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। তারপর দেখুন, তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা কুচোনো। তারপর দেখুন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে, এই সময় একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা ভেজে নেব, তবে পেঁয়াজ কিন্তু খুব বেশি একটা আমি ভাজবো না, মোটামুটি 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড অবধি মানে এরকম টাইমের জন্যই ভাজবো। তাহলে কারণ এর পরেও তো আবার সবজিগুলো ভাজা হবে, এখন যদি বেশি ভেজে নিই তাহলে কিন্তু পেঁয়াজটা বেশি ব্রাউন হয়ে যাবে। তাই জন্য আমি এখন ভাজলাম না, জাস্ট একটুখানি ভেজে নিলাম। তারপরে দেখুন দিয়ে দিচ্ছি গাজর আর বিনস কুচোনো। আপনারা গাজর আর বিনসের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো কিন্তু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। পারলে অবশ্যই বাড়াবেন, কিন্তু কারণ যত বেশি সবজি পড়বে চাউতে তত বেশি কিন্তু ভালো লাগে খেতে। নাড়াচাড়া করতে করতে এখন ভাজতে থাকবো। একটু পরেই দেখবেন বেশ কিছুটা ভাজা হয়ে গেছে আর কালারটাও খানিকটা দেখুন চেঞ্জ হয়ে এসেছে। এরপরেই দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম আর ইয়েলো বেল পেপার। তারপর নাড়াচাড়া করে নিয়ে এগুলো মিশিয়েও নেব, সাথে 2টো ভেজেও নেব। তারপরেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, যাতে সবজিগুলো একটু নরম হয়ে আসে, মানে গাজর বিনস এগুলো যাতে হালকা একটু নরম হয়ে আসে। দেখুন আবারও নাড়াচাড়া করে ভালো মতো নুনটা আমি মিশিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা চাউটা। আমি যে চাউটা আগে সেদ্ধ করেছিলাম, একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 থেকে 2 চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে জলটা ভালো মতো ফুটিয়ে নিয়েছিলাম। জল ফুটে উঠলে তারপর আমি চাউটা দিয়েছি। আর তেলটা দিয়েছি কারণ চাউটা যাতে একটার সাথে অন্যটা লেগে না যায়, যাতে চিটচিটে না থাকে। তারপরে মোটামুটি ধরুন 7-8 মিনিটের মধ্যেই চাউটা ভালো মতোই সেদ্ধ হয়ে যায়। তারপরে চাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ভালো মতো ঠান্ডা জলে চাউটাকে ধুয়ে নিয়েছিলাম, যাতে কোনো রকম চিটচিটে ভাব চাউটার মধ্যে না থাকে। তারপর দেখুন চাউটা তো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সয়া সস, যে ভাজা ডিমটা ছিল সেটা, আর দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য। তারপর দেখুন এখন নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভিনিগার। আবারও সব কিছু নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নেব। বাস তারপর একটুখানি নুনটা চেক করে নিলেই কিন্তু চাউমিন সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারাও কিন্তু এরকমভাবেই হোয়াইট এগ নুডলস বানিয়ে স্ন্যাক্সে কিংবা সকালে ব্রেকফাস্টে সার্ভ করতে পারেন, দারুণ হয় খেতে। আপনারাও একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।